টাইটানিয়াম সিলভার এবং এমারাল্ড গ্রিন দুইটা কালার ভেরিয়েন্টে ভিভো তাদের V40 সিরিজের আরেকটি ডিভাইস কিন্তু বাংলাদেশ মার্কেটে লঞ্চ করে দিল। অনেকেই আছেন ভিভোর ভি সিরিজটা পছন্দ করেন এবং যথেষ্ট জনপ্রিয় বাংলাদেশে, বাট অনেক সময় হয়তো দেখা যায় দাম একটু বেশি হয়ে যায়, হয়তো এই কারণে নেওয়া হয় না। তো ওদের এই লাইট যে ডিভাইসগুলো হয়ে থাকে এগুলো আবার দামও একটু লাইট হয়ে থাকে। ভিভো V40 লাইট নিয়ে কথা হতে যাচ্ছে। এই ডিভাইসটা দেখতে কিন্তু মোটামুটি বেশ সুন্দর, বিশেষ করে এই যে কালার ভেরিয়েন্টটা টাইটানিয়াম সিলভার দেখে একটা প্রিমিয়াম ভাইব দেয়। অন্য কালার ভেরিয়েন্ট আমি হাতে নিয়ে দেখিনি, জানি না ওইটা আসলে সামনাসামনি দেখতে কেমন হবে, বাট এটা ভালোই লাগছে। ফোনটা খুব বেশি মোটা না, এর যে বডি ফ্রেমটা সেটাতে একদম চকচকে ঝকঝকে দেখা যাচ্ছে, মানে একদম স্টিলের মতো লাগবে, বাট আসলে এটা প্লাস্টিকের তৈরি। এমনকি রিয়ার প্যানেলটাতেও প্লাস্টিকই রয়েছে, তবে হালকা ফ্রস্টেড হওয়াতে এটার উপরে ফিঙ্গারপ্রিন্ট কম দেখা যায় একটু কম দেখা যায়। কেসটা ব্যবহার করাই ভালো হবে, অন্যথায় দেখবেন যে স্ক্র্যাচ বসে যেতে পারে। হ্যাঁ, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটাও আছে, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা গায়েব, ওটা থাকতে পারতো, এরকম এটুকু পাতলা ফোনেও আমরা দেখেছি আর কি, সো থাকা উচিত ছিল। ওভারঅল ডিজাইন ভালো লাগছে আর কি। রিয়ার প্যানেলটা গ্লাস হইলে আমরা আরেকটু বেশি খুশি হইতে পারতাম। এই ডিভাইসটা বাংলাদেশ মার্কেটে দুইটা ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়, 8/128, 8/256 জিবি। প্রি অর্ডার শুরু হতে যাচ্ছে 6 নভেম্বর থেকে, চলবে 9 নভেম্বর পর্যন্ত, এবং ফার্স্ট সেল শুরু হবে 10 নভেম্বর থেকে, চলবে 16 নভেম্বর পর্যন্ত। আর এই সময়ের মধ্যে যদি স্মার্টফোনটি কিনেন বা প্রি বুক করেন, সেক্ষেত্রে আপনি একটা স্পেশাল গিফট বক্স পেয়ে যাবেন, যেখানে আপনি একটা TWSও পেয়ে যাচ্ছেন রিরো ব্র্যান্ডের, যার দাম রয়েছে 1999 টাকা। এছাড়াও 4 বছরের কিন্তু ব্যাটারির ওয়ারেন্টি আপনি পেয়ে যাচ্ছেন। এমনকি প্রি অর্ডার করলে 180 দিনের ডিসপ্লে রিপ্লেসমেন্ট গ্যারান্টিও থাকছে। ওয়েট ভাই, আগে ভিডিওটা শেষ করি, তারপরে কেনা না কেনা ডিসিশন আপনি নেন। গিফটের কথা শুনেই লাভ দেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, ডিজাইন নিয়ে তো অলরেডি কথা হয়েই গেল, তবে এটাতে IP64 এর রেটিং পেয়ে যাচ্ছেন, আর এটাতে কিন্তু হাইব্রিড সিম স্লট রয়েছে। ডেডিকেটেড থাকলে এটা অনেকের আরও বেশি কাজে লাগতে পারতো। ফোনটার ডিসপ্লেটা দেখতে বেশ সুন্দর, মানে এই প্রাইস পয়েন্টের ফোন অনুযায়ী ঠিকই আছে। লোয়ার সিনটা একটু মোটা লাগতে পারে, বাট আমার মনে হয় তাও বর্তমান যুগের সাথে মোটামুটি উপযোগী। কনসোল কাট আউট রয়েছে টপ সেন্টারে, এটার সাইজটাও ছোটই রয়েছে। তবে এই ডিসপ্লের সাইজ হলো 6.67 ইঞ্চ, যেখানে 1 বিলিয়ন কালার্স পাওয়া যাবে। আবার এই ডিসপ্লেটা 120 হার্টজ হাই রিফ্রেশ রেটেরও। আমরা যখন রেগুলার ব্যবহার করছিলাম ডে টু ডে টাস্কে, আমরা এর হাই রিফ্রেশ রেটের ফিল পাচ্ছিলাম। এমনকি UFO টেস্টেও দেখছিলাম এটা ঠিকভাবেই পুশ করছে, সে জায়গাগুলোতে কমতি মনে হয়নি মোটেই। আর ব্রাইটনেস, হ্যাঁ, এটার ব্রাইটনেস যথেষ্ট ভালো, 1800 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। আমার মনে হয় এটা গুড এনাফ। আমরা যখন আউটডোরে ব্যবহার করছিলাম বিভিন্ন সিনারিওতে, লাইক ছবি তোলার ক্ষেত্রে অথবা এমনিতেই কোনো কিছু ব্যবহার করছি, যে কোনো প্রয়োজনে আমরা দেখছিলাম এটা ব্যবহার করা যাচ্ছে ঠিকঠাকভাবেই। তবে এই ডিসপ্লেটা কিন্তু ফুল এইচডি প্লাস রেজুলেশনের E4 অ্যামোলেড প্যানেল, E4 টেকনোলজির। ডিসপ্লের কালার রিপ্রোডাকশন অবশ্যই ভালো, আর ব্ল্যাকটা তো পিওর ব্ল্যাক পাওয়া যাচ্ছে, পাশাপাশি কন্ট্রাস্টও ঠিকঠাক ছিল। তবে একদম অতিরিক্ত কালারফুল, মানে খুব বেশি বুস্টেড করে প্রেজেন্ট করে এমন না, হালকা ভাইব্রেন্ট টাইপের, দেখতে বেশ ভালোই লাগে। যারা মিডিয়া কনজাম্পশন করবেন, ভিডিও টিডিও দেখবেন, এমনকি টুকটাক গেমিং করলে এই সমস্ত কিছু দেখতে আপনার কাছে বেশ ভালোই লাগবে। ডিসপ্লেটা নিয়ে কমপ্লেইন নেই, তবে একটা বিষয় জানার ছিল যে এখানে কোনো প্রোটেকশন আছে কিনা, যে ব্যাপারে কোনো তথ্য আমি তেমন কিছু পাইনি। সো কি আছে জানি না, আপনারা অবশ্যই একটা প্রোটেক্টর ব্যবহার করবেন মাস্ট। ভি সিরিজের ক্যামেরা মোটামুটি ভালোই হয়ে থাকে, চলুন দেখা যাক এটার কি অবস্থা। রিয়ারে রয়েছে 50 মেগাপিক্সেলের মেন শুটার, এর সাথে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর রয়েছে, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রয়েছে কিন্তু 32 মেগাপিক্সেলের শুটার। রিয়ারে অবশ্যই এরকম প্রাইস পয়েন্টের একটা ডিভাইস থেকে আমরা আলট্রাওয়াইড আশা করি, আর ভিভোর ভি সিরিজের ফোন থেকে তো মাস্ট আশা করি, কারণ একটা আলট্রাওয়াইড থাকলে ওইটা অনেক সময়ই কাজে লাগে। আর যেহেতু এই ফোনটা 30 প্রাইস পয়েন্টের একটা ডিভাইস বলা যায়, সেই জায়গায় অবশ্যই থাকা উচিত ছিল। এখানে একটা কমতিই আছে। আচ্ছা, ক্যামেরার রেজাল্ট কিন্তু বেশ ভালো, বিশেষ করে প্রপার লাইটিং কন্ডিশনে এই ফোনের ক্যামেরাতে আমরা ভালো ডিটেল পেয়েছি। শার্পনেস ডিটেল যথেষ্ট ভালো ছিল, তবে কালারটা একটু টুইক করে প্রেজেন্ট করে, একটু ভাইব্রেন্ট টাইপের লাগবে, ওভার স্যাচুরেটেড না, ওভার কন্ট্রাস্টিও না, বাট একটু ভাইব্রেন্ট টাইপের লাগে, যা সোশ্যাল মিডিয়ার রেডি টাইপ এবং ক্রিস্প টাইপের ছবি দেয়। ছবি বেশ ব্রাইট টাইপের ছিল। ডাইনামিক রেঞ্জ মোটামুটি মানের ছিল, আমি এটা থেকে সত্যি বলতে আরও একটু বেটার ডাইনামিক রেঞ্জ আশা করছিলাম, আর একটু ওয়াইডার আশা করছিলাম। এক্সপোজার ব্যালেন্স করতে গিয়ে মাঝে মধ্যে হিমশিম খাচ্ছিল। এমনিতে শ্যাডো ডিটেল মোটামুটি ভালো হলেও লো লাইট কন্ডিশনে বেশ কিছুটা নয়েজ গ্রেন নেয়, একটু সফট করে ফেলে। নাইট মোড আছে, ওটা অন করে নিলে এই প্রাইস পয়েন্টের অনেক ডিভাইসের চাইতেই বেটার রেজাল্ট দিচ্ছে নাইট মোডে। যেমন সেক্ষেত্রে আলো কিছুটা বাড়িয়ে দেখে, তবে একটু বেশি ব্রাইট লাগছে, এটাকে আরেকটু কম ব্রাইটনেস রাখতে পারতো, সেক্ষেত্রে বোধহয় আরও বেশি ন্যাচারাল রাখতো। তবে নাইট মোডের ক্ষেত্রে যেটা হয়, কন্ট্রাস্টের পরিমাণ অনেকটা বেড়ে যায়, যেটা এই লাইটে কিন্তু ছিল না। তো এইখানে আরেকটু ক্যালকুলেশনের সুযোগ ছিল। স্টিল অনেক স্মার্টফোনের থেকেই এই নাইট মোড আপনাদের কাছে বেশি ভালো লেগে যাওয়ার কথা। ফোনটার পোর্ট্রেট মোড আপনাদের কাছে হয়তো ভালো লাগবে। বাই ডিফল্ট এটা একটু জুম করে নিয়ে পোর্ট্রেটটা দেয়, যার ফলে ওই যে 2x এর যে ফিলটা কিছুটা সেরকম পাওয়া যায়, একদম হুবহু সেম না হলেও মোটামুটি ওরকম একটা ফিল পাওয়া যায়। তবে ছবিগুলো আমার কাছে একটু সফট লাগছে, বাট দেখতে ভালো লাগে আর কি। আর ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটাও অনেকটাই ন্যাচারাল লাগবে আপনাদের কাছে। ফ্রন্ট ফেসিং ক্যামেরায় সুন্দর করে দেওয়ার একটা প্রবণতা আছে, একটু ওয়ার্মের দিকে নিয়ে প্রেজেন্ট করে, একটু সফট লাগে আর কি, স্কিন টোন গ্লো করতে থাকে। তো ব্যাপারটা খারাপ না, সেলফি লাভারদের ভালোই লাগতে পারে। তবে সবকিছু আপটপ করে রাখলে মোটামুটি একটা ব্যালেন্স টাইপের ছবি পাওয়া যায়, বিশেষ করে আউটডোর বা ডে লাইট কন্ডিশনে শার্পনেস ডিটেল ভালোই পেয়েছি। আর ডাইনামিক রেঞ্জটা মেইন ক্যামেরার চাইতে একটু নিচের দিকে আছে আর কি।
এই ফোনে ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 1080p 30 fps হ্যাঁ 60 fps আছে, তবে 60 fps গেলে ওটা 720p চলে যায়। এখানে প্রসেসর একটা লিমিটেশনস আছে, আসলে এরকম বাজেটের ফোন থেকে আমরা 2K হোক বা 1080p 60 fps অ্যাটলিস্ট আশা করি, সেই জিনিসটা আমি মিস করছি। ভিডিওতে স্ট্যাবিলিটি পাবেন, মোটামুটি মানের স্ট্যাবল ভিডিও, তবে ভিডিওতে রেজুলেশন কম মনে হয়েছে, আর এক্সপোজার ব্যালেন্সে একটু টাইম নেয়, তবে চাইলে এর ভিডিওটা আপনারা কাজে লাগাতে পারবেন আর কি। আর এই যে আমাকে দেখছেন ফ্রন্ট ফেসিং ক্যামেরা 1080p আমি রেকর্ড করছি স্টুডিও লাইটিং কন্ডিশনে, এরকম একটা ব্যাপার স্যাপার পাওয়া যায় আর কি। সাউন্ডটাও ইভেন রেকর্ড হচ্ছিল স্মার্টফোন থেকে। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু অরা লাইট রয়েছে, তো পোর্ট্রেটে এই ব্যাপারটা আপনাকে হেল্প করবে। আপনি লো লাইট সিনারিওতে বা ইনডোর সিনারিওতে যখন ছবি নেবেন, তখন এই অরা লাইটটাকে নিজের মতো করে কাস্টমাইজ করেও আপনি চাইলে ছবি তুলতে পারেন। মানে এটা কুলারের দিকে এবং ওয়ার্মের দিকে নেওয়া যায়, আপনারা হয়তো এর আগের অনেক ভিডিও দেখেই জানেন। তো ফাইনালি V40 লাইটের ক্যামেরা নিয়ে আমি এটাই বলবো, আমরা একটা আলট্রাওয়াইড অবশ্যই মিস করছি, আর মেন ক্যামেরাটা হেডলাইট কন্ডিশনে ভালো ট্রাই করছে, লো লাইটে একটু কন্ট্রাস্টি হলেও ছবিগুলো দেখতে খারাপ লাগে না। সো একটা আলট্রাওয়াইড থাকলেই হইতো আর কি। আচ্ছা, এই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশন যেখানে আমরা দেখতে পাই এটা রান করছে Fantas 14 বেসড অন Android 14, SoC হিসেবে রয়েছে Qualcomm Snapdragon 685 এবং র্যাম পাওয়া যায়, মানে র্যাম রম ভ্যারিয়েন্টে পাওয়া যায় 8/128, 8/256GB ভ্যারিয়েন্টে। এখানে যে র্যামটা রয়েছে তা LPDDR4X এর এবং UFS 2.2 হলো স্টোরেজ টাইপ। দেখুন এই যে সেটআপটা, এই সেটআপের কমতির জায়গা হলো প্রসেসরটা। এই প্রসেসর অবশ্যই এরকম প্রাইস পয়েন্টের জন্য মোটেই ঠিকঠাক নেই, যা ভিভোর এখন এই মুহূর্তে নিয়ে আসা উচিত ছিল না। তারা চাইলে এখানে মিডেটে খেলেও যদি 100টা দিয়েও যদি নিয়ে আসতো, তাহলে কিন্তু কম্পিটিশন জমে যেত এবং এই ফোনের ক্যামেরা বলেন, ডিজাইন বলেন, ডিসপ্লে বলেন, সব কিছু মিলে একটা পারফেক্ট কম্বোতে চলে আসতো অ্যাজ এ অফিসিয়াল ডিভাইস। এই প্রসেসরটা আমাদের মনে হয় 20K এর আশেপাশে নিচে থাকলে পরে ঠিকঠাক আছে, বাট এরকম জায়গায় এটা অবশ্যই একটা কমতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এখন হ্যাঁ, এটা স্বীকার করছি যে ভিভোর ইউআই যথেষ্ট ভালো, আগের চাইতে অনেক বেশি ম্যাচিওর এবং এটা একটা ক্লিন টাইপের ভাইব দেয়, যার ফলে ওভারঅল অপটিমাইজেশনও ভালো আসে এবং রেজাল্ট মোটামুটি ভালো দিতে পারে। এখন চাইলেই 685কে তো একদম ঘোরার মতো রান করা যাবে না, রাইট? তো এটা আমরা রেগুলার ব্যবহার করতে গিয়ে দেখছিলাম অ্যাপগুলো ওপেন করতে একটু টাইম নিচ্ছে, একটা অ্যাপ থেকে আরেকটা অ্যাপের জন্য সুইচ করছিলাম আমি, হ্যাং করে বসে থাকছে না, ল্যাগও করছে না, তবে এমনিতেই একটু টাইম নিচ্ছে। আর হ্যাঁ, ফোনটা গরম হয় না, এই প্রসেসরটা খুব বেশি হিট জেনারেট করে না। একদম হেভি টাস্কিংয়ে গেলে বা গেমিং টেমিং করছেন তখন কি হালকা ওয়ার্ম একটা ফিল পাবেন, তবে অতিরিক্ত গরম হতে দেখিনি আর কি। আর মাল্টিটাস্কিং হ্যাঁ, সেই জায়গাটা মোটামুটি সামলাতে পারছে, কারণ এখানে র্যামটা আবার বেশ ভালোই আছে, 8GB র্যাম, গুড এনাফ। এই প্রসেসরের সাথে 8GB র্যাম গুড এনাফ, এর বেশি মোটেই প্রয়োজন নেই, তো সেখানে আপনার কমপ্লেন থাকবে না। ডে টু ডে লাইফে আমরা যে ধরনের অ্যাপগুলো ব্যবহার করি, সোশ্যাল মিডিয়া অ্যাপ, ফেসবুক হতে পারে, ইউটিউব হতে পারে, এই জাতীয় অ্যাপগুলো চালাচ্ছিলাম, সেগুলো ঠিকঠাক চলছে। তবে এর ইউআইয়ের মাঝে কিছু ব্লোটার আছে, যেগুলো আপনার প্রয়োজন না হলে আনইনস্টল করে নেবেন, সেক্ষেত্রে আর একটু বেটার এক্সপিরিয়েন্স আপনি পাবেন এর থেকে। V40 লাইটের কিন্তু ভিন্ন ভ্যারিয়েন্ট রয়েছে, সেখানে ডিফারেন্ট প্রসেসর রয়েছে, বাট বাংলাদেশের জন্য কেন এই বৈষম্য আমি জানি না। এনিওয়ে, এটা দিয়ে বেসিক গেমিং করা যাবে, লাইক আপনি চাইলে 2D টাইপের গেম টেমগুলো প্লে করে সময় কাটাতে পারবেন। হ্যাঁ, সে সমস্ত গেম চালাতে পারছে, তবে ভারী গেম লাইক পাবজির মতো গেম বা আরও একটু ভারী গেম যেগুলো আছে, সেগুলো না খেলার জন্য সাজেশন থাকবে এই ডিভাইসে। তবে খুশি হয়ে যাবেন এর বক্সে থাকা 80 ওয়াটের চার্জার দেখে। 5000 mAh এর ব্যাটারি রয়েছে এর মাঝে এবং বক্সে আপনি 80 ওয়াটেরই চার্জার পেয়ে যাচ্ছেন। তো এই জায়গাটা আবার কিন্তু দুর্দান্ত। আর সেই সাথে যদি কিনা আপনি এই ফোনটা প্রিবুক করে কেনেন, তখন কিন্তু ওই যে 4 বছরের ব্যাটারি রিপ্লেসমেন্টের একটা গ্যারান্টি পেয়ে যাচ্ছেন, এই জায়গাটাও খুবই ভালো। সুতরাং মানে নিশ্চিন্ত থাকা যাচ্ছে অনেক দিন। ব্যাটারি ব্যাকআপ ভালো পেয়েছি এই ডিভাইস থেকে, অনায়াসে এই ফোন একদিন রান করে রাখতে পারছে, এমনকি আমাদের ইউসেজে দেখছিলাম একদিন প্লাস টাইমে ব্যাটারি ব্যাকআপ দিতে পারছে এই ডিভাইসটা। আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, পজিশন আমার কাছে ঠিকঠাক লেগেছে এবং এটা ফাস্ট একুরেট। আছে ডুয়াল স্টেরিও স্পিকার, সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো এবং ফুল ভলিউমেও কোনো ডিস্টরশন পাইনি, আর লাউডনেস আমার কাছে গুড এনাফ মনে হয়েছে। পাশাপাশি কথা বলার জন্য যে ইয়ারপিসের সাউন্ড, সেই জায়গাটাও ঠিকঠাক পেয়েছি। আর নেটওয়ার্ক রিসিপশন টেস্ট করছিলাম আমরা বোথ কানেকশনে, সে জায়গায় কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয়নি এই ডিভাইসটা থেকে। ও হ্যাঁ, এই ফোনটাতে আপনারা কিন্তু এআই ইরেজারও পেয়ে যাচ্ছেন, যে জিনিসটা তো বর্তমানে হালে ট্রেন্ড এবং আপনাদের সেটা কাজেও লাগবে হয়তো। তো এই ছিল মোটামুটি ভিভো V40 লাইট। V40 লাইট অবশ্যই তাদের নাম্বার সিরিজের, মানে ভি সিরিজের অন্যান্য ডিভাইসের চাইতে বেশ কিছু কম দামে পাওয়া যাচ্ছে, এমনকি প্রায় অর্ধেক দামে পাওয়া যাচ্ছে। এটা অবশ্যই একটা ভালো জায়গা, কিন্তু এই ফোনটাতে ইমপ্রুভমেন্টের জায়গা ছিল, যেমন ধরুন একটা আলট্রাওয়াইড শুটার থাকতেই পারতো এরকম প্রাইস পয়েন্টে, আর এই ফোনটাতে আর একটু বেটার প্রসেসর দেওয়া উচিত ছিল, লাইক এখানে ওই যে মিরাটে খেলে 100-এর মতো এসওসি থাকলেই চলতো। তো এই ফোন নিয়ে আপনাদের মন্তব্যকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কারা কারা প্রিবুক করছেন কিনছেন সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আমাদের নিশ্চয়ই আবারও নতুন কোনো ভিডিওতে।